ওকে, আমরা দুইজন কানেক্টেড হয়েছি। তো রেকর্ডিং চালু করে নিলাম যেন অন্য কেউ লেটে জয়েন করলেও এই অংশটা পরে রেকর্ডিং পেয়ে যায়। আজকে আলহামদুলিল্লাহ স্মুথ ইন্টারনেট কানেকশন পাচ্ছি। আশা করি আগের দিনের মতো অতটা ডিস্টার্ব আজকে হব না। নাম্বার ওয়ান, সুইটেবল প্রিপোজিশন। তো আমাদের হোমওয়ার্ক ছিল ঢাকা কলেজের কোয়েশ্চেন, সেটা শুরু করছি। সলিউশন: ইট ইজ ভেরি রেয়ার ড্যাশ নিউ রেকর্ডস। It is very rare dash new records to be formed dash parts of existing words being in some way involved. তো আমরা এখানে আনসার দিচ্ছি, it is very rare for new words to be formed dash parts of existing words being in some way involved. Number B তে আবার for parts of existing words being in some way involved. উইথ দি With parts of existing words না, being in some way involved with, ভালো হয় না। এখানে আমাদের মিনিংটা হলো বি নাম্বারে যেটা ব্যবহার করছি, এই ফরটা হলো কারণে। আহ, নতুন ওয়ার্ড গঠন করাটা খুবই রেয়ার। কারণ হলো যে আমরা যে নতুন ওয়ার্ড ব্যবহার গঠন করবো, এই ওয়ার্ডের একটা না একটা পার্ট সামওয়ে ইনভলভ, অন্য কোনো জায়গায় কোনো না কোনো ভাবে ব্যবহৃত হয়ে আসছে। এই ফর বা কারণ অর্থ প্রকাশের জন্য বিতে ফর প্রিপোজিশন দিচ্ছি। অ্যান এক্সেপশন, এক্সেপশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হয়। অ্যান এক্সেপশন টু দিস রুল ইজ লোন ওয়ার্ডস। These are words that are borrowed, number D from, borrowed from other languages. Relatively recent loan words dash the domain dash food include. Number E in the domain. Number A in the domain of food include pizza, salsa, tapas, chapati. Loan words are most typically nouns and are not normally subjected for appropriate preposition to, subject to, are not normally subject to any of the process. Number H of processes of word formation. Though they may be inflected if they are singular, count nouns. Sometimes the names of products can be taken over. Number I তে by, taken over by general use, অথবা preposition for general use. For example, Hoover and Mac are both the names of a company and the general name applied to, number J, appropriate preposition to, applied to the object. Mac refers to the name of Apple Macintosh computers. প্লেট ফর দিয়েও যায়। Applied appropriate preposition to. নাম্বার টু তে যাচ্ছি। এখানে রয়েছে আমাদের স্পেশাল ওয়ার্ডস এর ব্যবহার। তো আমরা গতানুগতিক যেই 10টি ফ্রেজ পাই এখানে, সেই 10টি রয়েছে। এভরিথিং বিকেম ফ্রেশ এগেইন দ্যাশ দ্য স্টর্ম ওয়াজ ওভার। নাম্বার এ তে অ্যাজ সুন অ্যাজ। লং অ্যাগো, নাম্বার বি তে দেয়ার, লং অ্যাগো দেয়ার লিভড আ ওয়াইজ কিং। ড্যাশ ওয়াজ অটাম, নাম্বার সি তে ইট ওয়াজ অটাম। Our test examination is going on. We dash make the best use of our time. Number D তে we would rather দেওয়া যেতে পারে, হ্যাভ টু ও দেওয়া যেতে পারে। তো আমরা স্পেসিফাই করব পরে সিমিলার আর একটা সেন্টেন্স যখন আসে তখন। ড্যাশ ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট অফিস, হোয়াটস ইট লাইক, হোয়াট ডাজ। আচ্ছা, এখানে যেহেতু ডাবল গ্যাপ আছে, আমরা ডাবল গ্যাপের আরো একটা অপশন দেখতে পাচ্ছি, এফ নাম্বার।
তো এই দুইটার ভিতরে ডাইনোসর যেটা, এটা চোখে দেখার মতো জিনিস, যে কারণে লুক ভার্বটাকে আমরা ওইখানে সিলেক্ট করব। আর গভর্নমেন্ট অফিসে যে কাজ করাটা, সেটা ফিল করা, সাম কাইন্ড অফ কমফোর্টেবল নাকি আনকমফোর্টেবল, এক্সপিরিয়েন্সটা কেমন এরকম, সে বিষয়ে হোয়াটস ইট লাইকটা আসে। এইখানে ই নাম্বারে একটা ভুল রয়েছে, সেটা হলো যে ভুলটা এখানে রয়েছে সেটি হলো সেকেন্ড গ্যাপটা হবে না। যদি এখানে সেকেন্ড গ্যাপ দিতে হয় তাহলে হোয়াটস ইটটা থাকবে না, হোয়াটস ডট 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 লাইক হবে। তো যে কোনো একটা জায়গাতেই মিস্টেক আছে, আই গেস যে কোয়েশ্চেনে মিস্টেক আছে, সেকেন্ড গ্যাপ হবে না। যদি কোয়েশ্চেনটা কারেক্ট থাকে তাহলে আই গেস এখানে ইট ওয়ার্ডটা ভুল আছে। ইট সারা পড়লে এটা বেস্ট হয়, হোয়াটস ওয়ার্কিং ইন দ্য গভর্নমেন্ট অফিস লাইক, এভাবেই বেস্ট হয়। এই দুইটা জায়গার যে কোনো একটা ভুল। নাম্বার এফ এ ম্যাডাম, হোয়াট ডাজ আর ডাইনোসর লুক লাইক। নাম্বার জিতে, উই ড্যাশ রিমেইন আনফেড দেন বেগ ইন দ্য স্ট্রিট। এইখানে উড রাদারটা বেস্ট ম্যাচ করে, তো জি নাম্বারে উড রাদার দিচ্ছি। আগে যেখানে ডি নাম্বারে আমরা উড রাদার দিতে চেয়েছিলাম বা হ্যাভ টু দিতে চেয়েছিলাম, ওইখানে হ্যাভ টু কে ফিক্স করে দিচ্ছি, উই হ্যাভ টু মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার টাইম। তালহা হ্যাজ নো ইন্টারেস্ট ইন এনি কাইন্ড অফ ওয়ার্ক লেট অ্যালোন। নাম্বার এইচ এ লেট অ্যালোন বসবে। নাম্বার আই, ইয়োর পেন মাস্ট বি চেকড বিফোর গোয়িং টু দ্য এক্সাম হল ড্যাশ। কোয়েশ্চেন মার্ক দেখতে পাচ্ছি আমরা লাস্টে, এই কোয়েশ্চেন মার্ককে ফোকাস করে হোয়াট ইফ দিলে এখানে মিলে যাচ্ছে। হোয়াট ইফ ইট র্যান শর্ট ইন দ্য মিডল অফ দ্য এক্সাম। আমাদের একটা ক্লু বাকি আছে, অ্যাজ দো, এটা যে নাম্বারে চলে আসবে। হি থিংস অ্যাজ দো দেয়ার ওয়ার স্কলার, আ গ্রেট স্কলার ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাজ দো হি ওয়ার আ গ্রেট স্কলার। আমরা যাচ্ছি পরের পেজে। 3 নাম্বার কোয়েশ্চেন। আমি সাধারণত 3 নাম্বার কোয়েশ্চেনটাকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বা পার্ট বলে থাকি। এর একটি কারণ হলো 3 নাম্বারে 10 মার্কস, অর্থাৎ এক একটা অপশনে 1 মার্ক করে, যেটা আর কোনো কোয়েশ্চেনে আমরা সাধারণত পাই না। তো এটি আমাদের কমপ্লিটিং সেন্টেন্স রিলেটেড কোয়েশ্চেন। এখানে রুল বেসড কমপ্লিটিংও থাকে, আবার ইনফরমেশনও থাকে। প্রথম যেটি রয়েছে, সো পাচ্ছি আমরা, তো প্রথম অংশটা, লট অফ ফরেনার প্যাসেঞ্জার্স ওয়ার ওয়েটিং এট দ্য বাস স্টপ, দ্য বাস ওয়াজ সো স্মল, সো ডট ডট দ্যাট এর পরে আমাদের দ্যাট কনজাংশন দিয়ে সো ডট ডট দ্যাট, এরপরে ক্যান বা কুড, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাই আমরা কুড নট দিব। সেক্ষেত্রে কমপ্লিটিংটা, আইডিয়াটা এমন হবে যে বাস স্টপে এত মানুষ ছিল যে এই ছোট বাসটিতে তাদের জায়গা হলো না। দ্য বাস ওয়াজ, অথবা তাদেরকে ক্যারি করতে পারলো না। দ্য বাস ওয়াজ সো স্মল দ্যাট ইট কুড নট ক্যারি দেম অল অ্যাট আ টাইম। So small that it could not carry them all at a time. নাম্বার বি, করাপশন ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ইট ইজ হাই টাইম এর পরে আমাদের সাবজেক্ট থাকলে পাস্ট ইনডেফিনিট টেন্স দিতে হয়। তো আমরা করাপশনকে বন্ধ করার জন্য স্টেপ নিব, সেটি দিব। ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস এগেইনস্ট করাপশন। নাম্বার সি তে, হি ওয়াজ ইনডিফারেন্ট টু হিজ স্টাডি। ইনডিফারেন্ট মানে উদাসীন, কেয়ারলেস, মনোযোগ দিয়ে পড়ে না এমন। হি হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, আমরা এখানে পাচ্ছি হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি। এটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, যেহেতু আমরা হ্যাড এরপরে ভার্বের ভি3 ফর্ম পাচ্ছি। তো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের কমপ্লিট করার জন্য ব্যবহার করতে হয় উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3। আমরা এখানে সেটি ব্যবহার করব। Had he studied seriously, he would have achieved A plus in the examination. Number D, he is going to the railway station. He walks fast. Lest, লেস্টের পরে আমাদের কমপ্লিট করার নিয়ম হলো শুড প্লাস ভার্ব দিয়ে। তো লেস্টের আগের অংশটা যদি
না হয়, নেগেটিভ হয়, তাহলে ঘটনা যেটা ঘটবে সেটাকে আমাদের দিতে হবে। তো সে যদি তাড়াতাড়ি না হাঁটে, সে ট্রেন ধরতে পারবে না, ট্রেন হারাবে। তো হি ওয়াকস ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, হি শুড মিস দ্য ট্রেন। Most of the students could not answer the questions. It was too difficult for them to understand. Number F, you cannot buy a car unless you have a lot of money. You are now sick. Call me in case you need my help. We were unable to go by train because of arriving the station late. Arriving এর পরে at Sir, because preposition of the দেওয়া, rain. বলো। Sir, because of the rain. বিকজ অফ, আচ্ছা, আমরা সাধারণত কমপ্লিটিং সেন্টেন্সে একটা ওয়ার্ড দেই না। তুমি যদি রেইনটাকে দিতে চাও তাহলে বিকজ অফ আনটাইমলি রেইন, এরকম করে একটু একটার বেশি ওয়ার্ড সুন্দর করে সাজিয়ে দেওয়া প্রয়োজন। উই আর আনএবল টু গো বাই ট্রেন বিকজ অফ অ্যারাইভিং অ্যাট দ্য স্টেশন লেট। আ নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। আ ম্যান ক্যান বি বেনিফিটেড ইন মেনি ওয়েজ if he reads the newspaper regularly. Number J, wait here until I come back. Don't go anywhere. নাম্বার 4 এ যাচ্ছি, 4 নাম্বার রাইট ফর্ম অফ ভার্বস এর কোয়েশ্চেন। এক্সকিউজ মি। নাম্বার A, destroying the cultural heritage of a country as a weapon to undermine its people. নাম্বার A তে destroying ing দিয়েছি। Destroying the cultural heritage of a country as a weapon to undermine its people. Long dash a tactic of war. এইখানে লং না হয়ে ফর লং হবে। ওয়েপন টু আন্ডারমাইন ইটস পিপল ফর লং। নাম্বার বিতে ইজ আ ট্যাকটিক অফ ওয়ার। ইন রিসেন্ট ডেকেডস, যেহেতু এখানে রিসেন্ট শব্দটা আমরা পাচ্ছি, এটি আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহারের ইন্ডিকেশন দিয়ে থাকে। আমরা সেটি এখানে করব দ্যাট হ্যাজ ইনক্লুডেড নাকি হ্যাজ বিন ইনক্লুডেড। দা হ্যাজ বিন ইনক্লুডেড হলে প্রিপোজিশন ইন থাকতো, সুতরাং অ্যাক্টিভ ভয়েসে আসবে। দ্যাট হ্যাজ ইনক্লুডেড দ্য destruction of cultural and religious sites in the former Yugoslavia in the 1990s. The Buddhas of Bamiyan in Afghanistan in 2001 and the Great Mosque of Aleppo in Syria in 2016. The cultural property protection has, number D te has a long history in military law. The earliest surviving code of discipline for an English army, নাম্বার ফর ইংলিশ আর্মি, নাম্বার ইতে 1835 এর কথা বলছে, তো যেটা আমাদের কাছে ডেফিনিটলি পাস্ট টেন্স ওয়াজ দিব। আর্লিয়েস্ট সার্ভাইভিং কোড অফ ডিসিপ্লিন। আচ্ছা, এই কোড অফ ডিসিপ্লিনটা কি এখনো সার্ভাইভ করে আমাদের কাছে এসেছে? অবশ্যই এসেছে, নইলে আমরা এটা নিয়ে বলছি কেন? এই জন্য এখানে পাস্ট টেন্স না দিয়ে ইজ দ্য 1385 দুরহ্যাম অর্ডিন্যান্স। Number F, drawing, ing, drawing up for Richard II's invasion of Scotland, which, number G তে past tense, included, না, includes present tense, ওই আর্টিকেল নিয়ে কথা বলতেছে ওই লেখাটা নিয়ে, which includes an article not to, number G, H এ to, not to damage religious or other cultural buildings. The US, number I তে accepted, the US accepted as the first country to make CPP part of its military policy. এইখানে অ্যাকসেপ্টের পরে একটা অবজেক্ট ইট মিসিং রয়েছে।
The US accepted it as the first country to make CPP part of its military policy through the 1863 Labor Code number J তে ভার্বের with reform written for federal forces during the American Civil War. Today, uh, today international targeting of cultural and religious sites that নাম্বার কে তে ইজ আচ্ছা দ্যাট শব্দটা সাইটস প্লুরাল নাউনকে বোঝায় সুতরাং আর দ্যাট আর নট মিলিটারি গোলস অর কন্ট্রিবিউটিং টু মিলিটারি অ্যাকশন নাম্বার এম এটার সাবজেক্ট হলো টার্গেটিং যেটি সিঙ্গুলার প্রহিবিটস এস অ্যাড করে দিব প্যাসিভ ভয়েসে ইজ সিঙ্গুলার দিব ইজ প্রহিবিটেড ইন ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল in the 1954 Hague Convention on the Protection of Cultural Property in the event of armed conflict and its second protocol number NA verb ing drawing up in 1999. ফোরের ই নাম্বারটা ই নাম্বারটাতে আমরা আনসার দিয়েছি the earliest surviving code of discipline for an English army. যেহেতু সার্ভাইভিং কোডটা এখন আমাদের কাছে সার্ভাইভ করেছে আমরা অক্সিলিয়ারি ভার্ব ইজ দিচ্ছি ইজ দি 1835 দুরহেম অর্ডিন্যান্সেস সি নাম্বারটা সরি সি নাম্বার সি okay in recent decades that has included নাম্বার 5 এ যাচ্ছি the teacher said to the boy, do you think that honesty is the best policy? Said the boy. The boy said yes sir. Okay. তো কনভারসেশন বয় আর টিচারের মধ্যে প্রথম সেন্টেন্সটি ইন্টারোগেটিভ তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটি আসবে আস্ক দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি থট দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি the boy respectfully replied in the affirmative and said that he thought so. নাম্বার 5 এর এই পরের সেন্টেন্স যেটা দেন এই দেন অ্যাডভার্বটাকে আমরা শুরুতে নিয়ে আসছি দা টিচার সাবজেক্টের আগে দেন দ্য টিচার told the boy অথবা advised the boy to learn to be honest from his boyhood. The boy respectfully thanked the teacher. The teacher prayed that অথবা the teacher prayed for the boy that Allah might grant him a long life. সিক্স নাম্বারে মডিফায়ার কোয়েশ্চেনে আসলাম আমরা শুরুতেই এই নাম্বারে ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে বুকস আর ভেরি আমরা এতে ভেরি দিচ্ছি বুকস আর ভেরি এসেনশিয়াল ফর আস দে হেল্প আস নাম্বার বি তে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলেছে ইনফিনিটিভ মানেই হলো টু প্লাস ভার্ব তো আমরা জ্ঞান অর্জন করা এই আইডিয়াটা দিব কারণ নলেজ নাউনটি একটু পরে আমাদের রয়েছে দে হেল্প আস টু অ্যাকোয়ার নলেজ কিংবা টু গেইন নলেজ ড্যাশ বুকস উই ক্যান নো এভরিথিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে বলেছে প্রেজেন্ট পার্টিসিপল মানেই হলো ভার্বের আইএনজি তো
ভার্বের আইএনজি যুক্ত ফ্রেজ ব্যবহার করলে আমাদের এখানে রিডিং শব্দটা দিলেই হচ্ছে। রিডিং বুকস উই ক্যান নো এভরিথিং। দে শো আস দ্য ড্যাশ ওয়ে। নাম্বার ডিতে কারেক্ট, রাইট, অ্যাপ্রোপ্রিয়েট এ জাতীয় ওয়ার্ড ব্যবহার করতে পাচ্ছি। দে শো আস দ্য কারেক্ট ওয়ে বা রাইট ওয়ে। বুকস ক্যান বি আওয়ার। নাম্বার ইতে সুপারলেটিভ ডিগ্রি না বেস্ট ফ্রেন্ডস। দে হেল্প আস ড্যাশ আওয়ার মাইন্ড। নাম্বার এফ এ আমরা দিচ্ছি এনরিচ শব্দটি। দে হেল্প আস এনরিচ আওয়ার মাইন্ড। যেহেতু ইনফিনিটিভ চেয়েছে তাই টু এনরিচ দিচ্ছি। দে হেল্প আস টু এনরিচ আওয়ার মাইন্ড। দে ইমপ্রুভ আওয়ার। নাম্বার জিতে থিঙ্ক ভার্বের সাথে আইএনজি অ্যাড করে থিঙ্কিং। দে ইমপ্রুভ আওয়ার থিঙ্কিং পাওয়ার। দে গিভ আস সোলেস টু আওয়ার। নাম্বার এইচ এ মাইন্ড নাউনের আগে অ্যাডজেক্টিভ দিচ্ছি ট্রাবলড। দে গিভ আস সোলেস টু আওয়ার ট্রাবলড মাইন্ড। বিসাইডস রিডিং। নাম্বার আইতে বুকস নাউনটাকে প্রি মডিফাই করতে বলেছে, তো অ্যাডজেক্টিভ দিলে হয় টেক্সট বুকস কিংবা একাডেমিক বুকস। স্টুডেন্টস শুড রিড আদার বুকস। ইফ দে রিড আদার বুকস দে উইল বি এবল টু নো এভরিথিং। এইখানে যেতে আমাদের ব্যবহার করতে বলেছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানেই হলো ভার্বের আইএনজি যুক্ত ফ্রেজ। ইফ দে রিড আওয়ার বুকস দে উইল বি এবল টু নো এভরিথিং পার্টেইনিং টু দেয়ার লাইফ, রিলেটেড টু দেয়ার লাইফ। তো প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি পার্টেইনিং দিলেই হচ্ছে পার্টেইনিং টু দ্য লাইফ অ্যাহিড। যেহেতু Sir, ফ্রেজ helping. যেহেতু এখানে ফ্রেজ শব্দটা আছে সেহেতু পার্টেইনিং এর সাথে আরো অন্যান্য ওয়ার্ডও অ্যাড করা যাবে। যেখানে শুধু পার্টিসিপল বলে ওখানে অন্য ওয়ার্ড অ্যাড করা যায় না। যেমন আমরা সি নাম্বারে শুধু পার্টিসিপল পেয়েছিলাম, তাই শুধু একটি ভার্বের আইএনজি রিডিং বুকস শুধু রিডিং ওয়ার্ডটি দিয়েছিলাম। অর্ণব বলো। Sir, helping them to enrich their minds. দে উইল বি এবল টু নো এভরিথিং। হেল্পিং মিলে কি হেল্পিং দেম দিলে যে নাম্বারে? Sir, helping them to enrich their minds. If they read other books, they will be able to know everything. Know এর সাথে helping them আমার কাছে তো মিলতেছে না। আমার এখানে এভরিথিং আছে না, এভরিথিং নাউনটাকে পোস্ট মডিফাই করা দরকার এবং এজন্য পার্টিসিপল ফ্রেজটা আমরা ব্যবহার করছি। আমি দিয়েছি পার্টেইনিং, এভরিথিং পার্টেইনিং টু লাইফ অ্যাহিড বা দেয়ার লাইফ অ্যাহিড। ঠিক আছে। Yes, sir. আমরা যাচ্ছি 7 নাম্বার কোয়েশ্চেনে। এটি আমাদের কাছে কানেক্টর রিলেটেড কোনো কোয়েশ্চেন। তো এখানে ছোট প্যাসেজই দেখতে পাচ্ছি যথেষ্ট। ছোট প্যাসেজে কানেক্টরগুলো একটু ক্রিটিক্যাল হয় যেহেতু পুরা থিমটা বোঝার আগে গ্যাপ চলে আসে। উই মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। ইট ইজ হার্মফুল টু আস ইন ভেরিয়াস ওয়েজ। যে আমাদের শুরুতে স্মোকিং নিয়ে শুরু করেছে, উই মাস্ট বি অ্যাওয়্যার, আমাদের একটা অ্যাকশন রিলেটেড কাজ শুরু করে দিয়েছে। এরপরে বলা আছে হার্মফুল টু আস ইন ভেরিয়াস ওয়েজ, জেনারেল ইনফরমেশন এটা। ইফেক্ট বলা যায় স্মোকিং এর। ইট কজেস ভেরিয়াস ডিজিজেস, এই ডিজিজগুলোর নাম আমরা পাশেই দেখতে পাচ্ছি, তো এতে সাচ অ্যাজ অথবা লাইক ইউজ করব।
It causes various diseases such as blood pressure, heart attack, bronchitis, cancer, etc. Dash it pollutes air. আচ্ছা, আমাদের স্মোকিং এর যে প্রবলেম বা হার্ম গুলো ছিল, হার্মফুল বলেছে, স্মোকিং এর যে হার্ম গুলো ছিল তার প্রথমটা এ নাম্বারে এসেছে, যে ভেরিয়াস ডিজিজেস। তো বি নাম্বারে তার দ্বিতীয়টা আসবে। তো আমরা বিসাইডস দিচ্ছি কিংবা সেকেন্ডলি দিচ্ছি। সেকেন্ডলি অর বিসাইডস ইট পলিউটস এয়ার। ড্যাশ স্মোকিং কজেস হার্ম টু ড্যাশ দা, এবার থার্ড কজটা আসছে, তো আমরা থার্ডলি দিচ্ছি। থার্ডলি স্মোকিং কজেস হার্ম টু, নাম্বার ডিতে নট অনলি অথবা বোথ, নট অনলি দ্য স্মোকার্স, নাম্বার ইতে বাট অলসো, আর যদি বোথ দেই তাহলে অ্যান্ড দিব, যে বোথ দ্য স্মোকার্স অ্যান্ড দ্য নন স্মোকার্স হু রিমেইন বাই দেম। তো আমরা থার্ডলি দিয়েছি, তাহলে এবার ফোর্থলি আর না, নাম্বার এফ এ আমরা দেখতে পাচ্ছি কনক্লুডিং পয়েন্টে যাচ্ছে। আমরা এফ এ সো দিচ্ছি, সো উই শুড গিভ আপ স্মোকিং। ড্যাশ ইট ইজ ড্যাশ আচ্ছা না, এবার উল্টা কথা বলছে যে গিভ আপ করা যায় না। নাম্বার জিতে বাট, বাট ইট ইজ। পরের টু দেখতে পাচ্ছি, এই পরের টু দেখে আমাদের মনে পড়ছে যে টু ডট 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 টু এর স্ট্রাকচারটা হবে এইচ এ, সেই টু দিচ্ছি টি ডাবল ও, বাট ইট ইজ টু, টু আ গ্রেট অ্যাডিকশন। আসলে এটা এখানে রিফ্রেজিং দরকার, ওদের টাইপিং এ হয়তো ভুল আছে। টু গ্রেট অ্যান অ্যাডিকশন এরকম করে সাজাতে হবে। তবে আমরা যদি টু না দিয়ে সাচ দেই তাহলে মিলে, যে বাট ইট ইজ সাচ আ গ্রেট অ্যাডিকশন টু গেট রিড অফ। কিন্তু সাচ দিলে গ্রামাটিক্যাল ভুল হয় পুরো সেন্টেন্সটা, কারণ সাচ ডট 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 দ্যাট ব্যবহার করতে হয়, তো এটা ওদের ভুল। নাম্বার আইতে আবারও বাট নাথিং ইজ ইম্পসিবল ফর আস, ড্যাশ উই হ্যাভ টু রিয়েলাইজ ড্যাশ ইট অনলি ড্যামেজেস আওয়ার হেলথ। নাম্বার জেতে ইনফ্যাক্ট বা সো উই হ্যাভ টু রিয়েলাইজ, নাম্বার কেতে দ্যাট ইট অনলি ড্যামেজেস আওয়ার হেলথ, ড্যাশ উই হ্যাভ টু লিভ দ্য কোম্পানি অফ দোজ। সো বা দেয়ার ফোর, যেহেতু আগেরটাতে সো ব্যবহার করেছি এখানে দেয়ার ফোর দিচ্ছি, দেয়ার ফোর উই হ্যাভ টু লিভ দ্য কোম্পানি অফ দোজ, নাম্বার এম এ হু, দোজ হু স্মোক, ড্যাশ উই মাস্ট বি ডিটারমাইন্ড টু গিভ ইট আপ। নাম্বার এন এ বিসাইডস দিচ্ছি, বিসাইডস উই মাস্ট বি ডিটারমাইন্ড টু গিভ ইট আপ। স্যার জি নাম্বারটা অলদো লেখা যাবে? সেভেন নাম্বারে জিতে যদি অলদো দিতে চাও তাহলে দো বা অলদো যেই সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, এবং অলদো বা দো এর ক্লজটা যেখানে শেষ হয় ওখানে একটা কমা দিয়ে পরের ক্লজটা লিখতে হয়, এরকম কিছু নেই, যে কারণে ওরকমটি চিন্তা করা যাচ্ছে না। নাম্বার এইট, সিনোনিম অ্যান্টোনিম কোয়েশ্চেন। ভার্চু এর সিনোনিম হলো কোয়ালিটি। এরপরে কার্টেসি কস্টস আস নাথিং, কস্টের সিনোনিম কার্টেসি বেয়ার্স, BEARS, বেয়ার্স আস নাথিং, অথবা স্পেন্ড দেওয়া যায়, স্পেন্ডস আস নাথিং। রিকয়ার দেওয়া যায়, রিকয়ার্স আস নাথিং। নাম্বার সিতে কার্টিয়াসের অ্যান্টোনিম ডিসকার্টিয়াস। নাম্বার ডিতে ডিসকার্টেসি এর সিনোনিম মিসবিহেভিয়ার। নাম্বার ইতে উইন এর অ্যান্টোনিম লুজ। নাম্বার এফ এ এনিমি এর সিনোনিম রাইভাল। নাম্বার রাইভাল বা কম্পিটিটর, রাইভালটা বেটার। নাম্বার জিতে এনশিওরের সিনোনিম অ্যাশিওর, ASSURE। নাম্বার এইচে হেইট্রেডের অ্যান্টোনিম লাইকিং, লাইকিং বা এনথিউজিয়াজম বা ইগারনেস। স্যার লাভ। লাভ দেওয়া যেতে পারে চাইলে। অ্যাঙ্গারের অ্যান্টোনিম পিস। এনিমি, আচ্ছা এনিমি এর অ্যান্টোনিম চেয়েছে, তো আমরা ফ্রেন্ড দিতে পারি, ওয়েল উইশার দিতে পারি।
এরপর রিমুভের সিনোনিম ডিসপেল বা ইরাডিকেট, ডিসকার্ড। ডিসকার্ড না, কার্টেসি ক্যান ডিসকার্ড দ্য বিটার হতে পারে। এরপরে বিটার রিলেশনশিপের অ্যান্টোনিম হলো ইন্টিমেট রিলেশনশিপ, ইন্টিমেট ওয়ার্ডটা। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল এর সিনোনিম হলো কমিউনাল আন্ডারস্ট্যান্ডিং, অথবা কমন। ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং কিংবা পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং। লাস্টে আছে আমাদের কমন আন্ডারস্ট্যান্ডিং। কর্ডিয়ালিটি ওয়ার্ডটি, কর্ডিয়ালিটির অ্যান্টোনিম দেবো ডিসকর্ডিয়ালিটি। অর্ণব কিছু বলতে চাচ্ছ? ইয়েস স্যার, মিউচুয়াল কি কমন লিখতে পারবো? বুঝি নাই। স্যার মিউচুয়ালের সিনোনিম কমন। কমন আন্ডারস্ট্যান্ডিং দেওয়া যেতে পারে। আর স্যার জি নাম্বার এনশিওরটা কি কনফার্ম লেখা যায়? কনফার্ম তো অবশ্যই দেওয়া যাবে। স্যার এই আমরা নাম্বারটা কি 9 ছিল? নাম্বারটিতে যাচ্ছি। আর কোনো কোয়েশ্চেন? ইয়েস স্যার, এই নাম্বারটা। হ্যাঁ, এই নাম্বারে ভার্চু এর সিনোনিম হলো কোয়ালিটি। কি স্যার? মোস্ট ওয়েলকাম। আমরা 9 নাম্বারটিতে যাচ্ছি। হ্যাভ ইউ ফিনিশড ইউর কুকিং, কমা মাদার এ কোয়েশ্চেন, মাই টাইম ইজ আপ, ফুল স্টপ। ইফ আই ডু নট স্টার্ট নাও, কমা আই উইল বি এগেইন লেট টুডে। মাদার, আই উইল নিড অনলি 10 মিনিটস মোর। এখানে ফুল স্টপ, ক্যাপিটাল বি, বাই দিস টাইম, কমা বাই দিস টাইম ইউ ড্রেস আপ ইয়োর সেলফ। I have already done it. Full stop, capital N, now, comma, I am waiting for good. I am coming, comma, my child. Full stop. Don't worry, capital D, N apostrophe T, don't worry, full stop. I will give you a drop if necessary. In that case, comma, I have no problem to wait. Please ask your driver to make the car ready. ওকে, কমা, ক্যাপিটাল এনটা স্মল হবে যদি কমা দেই। ওকে, নো প্রবলেম। আর যদি ওকে দিয়ে ফুল স্টপ দেই তাহলে আর কোনো কারেকশন দরকার হয় না। ওকে, নো প্রবলেম, আই মাই সেলফ উইল ড্রপ ইউ অ্যাট ইউর কলেজ। দ্যাটস অ্যাপোস্ট্রোফি এস, দ্যাটস লাইক আ গুড মাদার। তো আমরা ঢাকা কলেজের মডেল কোশ্চেনটা শেষ করলাম। তোমরা কে কত পাচ্ছ আমাকে একটু গ্রুপে জানাইও। এটার পরে আমি দেখতে পাচ্ছি আমাদের নটরডেমের কোশ্চেন রয়েছে, বাট নটরডেমের কোশ্চেন সাধারণত এমন হয় যেগুলোর কোনো কিছু বোর্ডে আসার সম্ভাবনা কম। বোর্ডে আসার সম্ভাবনা কম এমন জিনিসকে আমরা স্কেপ করে যাব। স্কেপ করে কিছু কমন জায়গা থেকে দিব যেগুলোতে আমরা ইজি ইজি বোর্ডে আসার মতো কোয়েশ্চেন পাই। আমরা দেখতে পাই যে বোর্ডে সবসময় স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই আসে, একদমই উইকিপিডিয়া থেকে কপি পেস্ট করা টেক্সট সাধারণত আসে না। তো সেই জাতীয় বিষয়গুলো আমরা যথাসম্ভব অ্যাভয়েড করতে পারলেই আমাদের বোর্ডের জন্য ভালো, বাট শেখার জন্য অন্য পারপাজে হয়তো আমরা নিতে পারি। তো শেষ করছি আজকে এখানে। সবাই ভালো থেকো, সঠিকভাবে হোমওয়ার্ক করো, আর কে কত পাচ্ছ আমাকে জানাইও। আল্লাহ হাফেজ।